কৃষক আমার ভাই চ্যানেলে আপনাকে স্বাগতম। মাটির গন্ধে, ঘামের বিন্দুতে আর অদম্য পরিশ্রমের গল্পে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই যাত্রায় আমরা তুলে ধরি সেই মানুষগুলোর কথা যাদের অক্লান্ত শ্রমে প্রতিদিন আমাদের খাবারের থালা ভরে ওঠে। তারা আমাদের কৃষক, বাংলার প্রাণ, বাংলার শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যের নাম ঝালকাঠি। নদী, খাল, সবুজ গাছপালা আর মানুষের সরল জীবনযাপন মিলিয়ে যেন এটি একটি জীবন্ত ছবির ক্যানভাস। একসময় নদীপথই ছিল এই অঞ্চলের প্রধান যোগাযোগ ব্যবস্থা। আজও সেই ঐতিহ্য অনেকটাই টিকে আছে নৌকার মাঝি। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি ঝালকাঠির সেই বিখ্যাত পেয়ারা বাগানে, যেখানে যেতে হয় নদী আর খাল পেরিয়ে ছোট ছোট নৌকায়। এই ভ্রমণ শুধু একটি যাত্রা নয়, এটি প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অসাধারণ অনুভূতি। নৌকাটি ধীরে ধীরে সামনে এগিয়ে চলছে। না, অবভিয়াসলি দেখেন, আমাদের দেশে আমাদের একটা কথা আছে যে কৃষি বাঁচলে দেশ বাঁচবে। দুই পাশের সবুজ গাছপালা, পানিতে ভেসে থাকা শাপলা, পাখির ডাক আর হালকা বাতাস, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় আমাদের স্বাগত জানাচ্ছে। ঝালকাঠির পেয়ারা বাগানের ইতিহাসও বেশ পুরনো। বহু বছর ধরে এখানকার কৃষকেরা নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে পেয়ারার বাগান গড়ে তুলেছেন। বর্ষাকালে যখন খালগুলো পানিতে ভরে যায়, তখন নৌকায় করেই বাগানের ভেতরে প্রবেশ করতে হয়। এই দৃশ্যই ঝালকাঠিকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত করেছে। চারদিকে শুধু পেয়ারা আর পেয়ারা, সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা হাজারো ফল যেন প্রকৃতির নিজ হাতে সাজানো অলংকার। দূর থেকে দেখলে মনে হয় সবুজের বুক জুড়ে মুক্তোর মতো ছড়িয়ে আছে অসংখ্য পেয়ারা। এই বাগান শুধু সৌন্দর্যের নয়, হাজারো কৃষক পরিবারের জীবিকার উৎস। বছরের পর বছর তারা ভালো ফলনের আশায় কঠোর পরিশ্রম করেন। একটি পেয়ারা আমাদের হাতে পৌঁছানোর আগে এর পেছনে লুকিয়ে থাকে অনেক মানুষের ঘাম, শ্রম আর স্বপ্ন। নৌকায় ভাসতে ভাসতে দেখা যায় ছোট ছোট কাঠের সাঁকো, গ্রামের ঘরবাড়ি, শিশুদের হাসি আর জেলেদের ব্যস্ততা। এখানকার মানুষের জীবন প্রকৃতির সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যেন নদী আর মানুষ একে অপরের অবিচ্ছেদ্য অংশ।
বর্ষাকালের ঝালকাঠির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারদিকে শুধু সবুজ আর পানি। সূর্যের আলো যখন পানির উপর পড়ে তখন পুরো পরিবেশ যেন সোনালী আভায় ঝলমল করে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শুধু এই অনন্য অভিজ্ঞতা উপভোগ করার জন্য। কেউ প্রকৃতিকে ভালোবাসেন, কেউ ছবি তুলতে আসেন, আবার কেউ আসেন শহরের ব্যস্ততা থেকে কিছুটা শান্তি খুঁজে নিতে। আমাদের সবার উচিত এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা। ভ্রমণে এসে কোথাও ময়লা না ফেলা, গাছের ক্ষতি না করা এবং স্থানীয় মানুষদের প্রতি সম্মান দেখানো। এসব ছোট ছোট কাজই প্রকৃতিকে সুন্দর রাখতে সাহায্য করে। আজকের এই যাত্রা হয়তো শেষ হবে, কিন্তু ঝালকাঠির নদী, নৌকা আর পেয়ারা বাগানের স্মৃতি অনেক দিন আমাদের হৃদয়ে বয়ে যাবে। প্রকৃতির এই ভালোবাসা বারবার আমাদের এখানে ফিরে আসতে ডাকবে। আপনার যদি এই ডকুমেন্টারি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন গ্রামের গল্প, কৃষকের গল্প এবং বাংলাদেশের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা। দুই পাশের সবুজ গাছপালা, পানিতে ভেসে থাকা শাপলা, পাখির ডাক আর হালকা বাতাস, সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় আমাদের স্বাগত জানাচ্ছে। ঝালকাঠির পেয়ারা বাগানের ইতিহাসও বেশ পুরনো। বহু বছর ধরে এখানকার কৃষকেরা নিষ্ঠা আর পরিশ্রম দিয়ে পেয়ারার বাগান গড়ে তুলেছেন। বর্ষাকালে যখন খালগুলো পানিতে ভরে যায় তখন নৌকায় করেই বাগানের ভেতরে প্রবেশ করতে হয়। এই দৃশ্যই ঝালকাঠিকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত করেছে। চারদিকে শুধু পেয়ারা আর পেয়ারা, সবুজ পাতার ফাঁকে ঝুলে থাকা হাজারো ফল যেন প্রকৃতির নিজ হাতে সাজানো অলংকার। দূর থেকে দেখলে মনে হয় সবুজের বুক জুড়ে মুক্তোর মতো ছড়িয়ে আছে অসংখ্য পেয়ারা। এই বাগান শুধু সৌন্দর্যের নয়, হাজারো কৃষক পরিবারের জীবিকারও উৎস। বছরের পর বছর তারা ভালো ফলনের আশায় কঠোর পরিশ্রম করেন। একটি পেয়ারা আমাদের হাতে পৌঁছানোর আগে এর পেছনে লুকিয়ে থাকে অনেক মানুষের ঘাম, শ্রম আর স্বপ্ন। নৌকায় ভাসতে ভাসতে দেখা যায়
ছোট ছোট কাঠের সাঁকো, গ্রামের ঘরবাড়ি, শিশুদের হাসি আর জেলেদের ব্যস্ততা। এখানকার মানুষের জীবন প্রকৃতির সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যেন নদী আর মানুষ একে অপরের অবিচ্ছেদ্য অংশ। বর্ষাকালের ঝালকাঠির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারদিকে শুধু সবুজ আর পানি। সূর্যের আলো যখন পানির উপর পড়ে তখন পুরো পরিবেশ যেন সোনালী আভায় ঝলমল করে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শুধু এই অনন্য অভিজ্ঞতা উপভোগ করার জন্য। কেউ প্রকৃতিকে ভালোবাসেন, কেউ ছবি তুলতে আসেন, আবার কেউ আসেন শহরের ব্যস্ততা থেকে কিছুটা শান্তি খুঁজে নিতে। আমাদের সবার উচিত এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা। ভ্রমণে এসে কোথাও ময়লা না ফেলা, গাছের ক্ষতি না করা এবং স্থানীয় মানুষদের প্রতি সম্মান দেখানো। এসব ছোট ছোট কাজই প্রকৃতিকে সুন্দর রাখতে সাহায্য করে। আজকের এই যাত্রা হয়তো শেষ হবে, কিন্তু ঝালকাঠির নদী, নৌকা আর পেয়ারা বাগানের স্মৃতি অনেক দিন আমাদের হৃদয়ে বয়ে যাবে। প্রকৃতির এই ভালোবাসা বারবার আমাদের এখানে ফিরে আসতে ডাকবে। আপনার যদি এই ডকুমেন্টারি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসাই আমাদের নতুন নতুন গ্রামের গল্প, কৃষকের গল্প এবং বাংলাদেশের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা। আল্লাহ হাফেজ।